ঈদের চতুর্থ দিনের ভিডিও নিয়ে চলে আসলাম আমরা সবাই। ঈদের চতুর্থ দিন কোথায় যাচ্ছি তাই নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আব্বু গাড়ি নিয়ে চলে আসছে, এই তো আমরা সবাই একসাথে গাড়িতে উঠে পড়লাম। আর আমরা যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করি যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি আমার খালাতো ভাইদের বাসায়। আমার খালাতো ভাই আমাদের ঈদের দাওয়াত দিয়েছে আমাদের সবাইকে, এমনকি আমার আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দিয়েছে। গাড়িতে বসে আমি একটু সবার ভিডিও করছিলাম। আমরা সবাই পিছনে বসে ছিলাম আর সামনে হচ্ছে আব্বু ড্রাইভ করছিল আর পাশে আমার ভাই বসেছিল। মাশাআল্লাহ আমার আব্বু কিন্তু অনেক সুন্দর ড্রাইভ করতে পারে। আমরা যেখানে যাই আমার আব্বু আমাদের নিয়ে যায়, এটা কিন্তু আমাদের নিজেদের গাড়ি। গল্প করতে করতে চলে আসলাম ভাইয়াদের বাড়ির সামনে। ভাইয়াদের বাড়ির সামনে এসে ভাইয়াকে কল দিয়েছি, ভাইয়া উপর থেকে নিচে নামতেছে। আমি একটু ভাইয়াদের বাসাটা ভিডিও করে নিচ্ছিলাম। এই তো এই বিল্ডিংটা কিন্তু 10 তলায়, এই বিল্ডিংটা কিন্তু নতুন করা হয়েছে, এটা কিন্তু ভাইয়াদের নিজের বাড়ি। ভাইয়া নিচে এসে গেটটা খুলে দিয়েছে, আমরা সবাই বাড়ির ভিতরে ঢুকে পড়েছি। তারপরে এই তো এখন আমরা লিফটে উঠে তারপরে এখন চলে যাব 3 তলায়। এই তো আমরা সবাই লিফটে উঠে পড়লাম। লিফটে উঠে আমি একটু সবার ভিডিও করছিলাম, আমি নিজেও একটু ভিডিও করে নিলাম। আর আমার ভাই কিন্তু ভিডিওর সামনে আসতে চায় না, ওকে মাঝে সাঝে জোর করে আনা হয়। আমরা 3 তলায় চলে আসছি, এখন লিফট থেকে নেমে যাব। এই তো আমরা ভাবির ফ্ল্যাটের সামনে চলে আসছি। আমার ভাইয়াদের পুরা বাড়িতেই কিন্তু সিসি ক্যামেরা আছে। সিসি ক্যামেরায় আমাদের দেখে আমার মামাতো ভাইয়ের বউ হচ্ছে গেটটা খুলে দিয়েছে। ও কিন্তু 2 দিন আগেই আসছে এখানে বেড়াতে। এই তো এই ছোট পাকনা বুড়িটা দেখতেছেন, এটা হচ্ছে আমার মামাতো ভাইয়ের মেয়ে। আর এই তো এটা হচ্ছে আমার খালাতো ভাইয়ের বউ, অনেক কিউট আমার ভাবিটা মাশাআল্লাহ। আমরা আসার সাথে সাথে ভাবি আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে। এই তো আমি একটু ড্রিঙ্কসটা খেয়ে তারপর আয়নার সামনে একটু ভিডিও করছিলাম। আর এটা কিন্তু আমার ঈদের ড্রেস, কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। এইবার ঈদে কিন্তু আমি অনেকগুলো ড্রেস নিয়েছি। আমি যেই কয়টা ড্রেস পরেছি প্রথম ঈদে, দ্বিতীয় ঈদে, তৃতীয় ঈদে, এগুলো হচ্ছে আমার ঈদের ড্রেস। আর এই তো সবাই এসে পড়েছে এক এক করে। তারপর আমরা সবাই একসাথে নাস্তা করতেছিলাম। নাস্তা খেয়ে আমরা সবাই চলে গিয়েছি ছাদে। ছাদে এসে আমার ভাবি প্ল্যান করলো যে কানামাছি খেলবে, যেই বলা সেই কাজ। এই তো খেলা শুরু করে দিয়েছে। ফার্স্টে আমার ভাইকে কিন্তু চোর বানানো হয়েছে। আর এই তো সবাই ছোট বড় সবাই খেলা করছে। এখানে কিন্তু আমার আম্মু মামি আমার খালতো বোনের সাথে কথা বলতেছিল। আপু আবার সাউথ আফ্রিকায় থাকে, ওইখান থেকে ফোন দিয়েছে। কেউ হচ্ছে ফোনে কথা বলায় ব্যস্ত আর কেউ হচ্ছে খেলায় ব্যস্ত, আর আমি হচ্ছি ভিডিও করার মধ্যে ব্যস্ত। এটা কিন্তু ভাবিদের অনেক সুন্দর ছাদ, উপরেও কিন্তু আরেকটা ছাদ আছে। উপরের ছাদটা কিন্তু অনেক সুন্দর। ভাবি কিন্তু নিজের হাতে অনেক গাছ লাগিয়েছে, ওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, প্রচন্ড বৃষ্টি নেমেছে। তারপর আমরা নিচে চলে আসছি। চলেন আপনাদের সাথে এখন আমার কিউট ভাবির কিউট ফ্ল্যাটটা আপনাদের সাথে শেয়ার করি। ফার্স্টে মেন গেট দিয়ে ঢুকতেই কিন্তু ডাইনিং রুমটা, তারপরে হচ্ছে এই তো এটা হচ্ছে ডাইনিং রুম। তারপরে আমি এখন চলে যাব ভাবির বেডরুমে। এই হচ্ছে ভাবির বেডরুম। ভাবির বেডরুমের সাথে কিন্তু একটা বারান্দা আছে, তারপর হচ্ছে একটা টয়লেটও আছে। ভাবির বেডরুমটা কিন্তু অনেক সুন্দর, আমার অনেক ভালো লেগেছে। রাত হয়ে গিয়েছে তাই বাহিরের কিছু দেখা যাচ্ছে না। আর আজকের ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে, কেউ কিন্তু স্কিপ করবেন না, সবাই কিন্তু দেখবেন। ভাবির বেডরুম থেকে বের হওয়ার পাশে হচ্ছে আরেকটা টয়লেট আছে, তার পাশে হচ্ছে ভাবির কিচেন। কিচেনটা কিন্তু অনেক সুন্দর সিম্পলের মধ্যে। তারপর চলে যাচ্ছি এখন গেস্ট রুমে। এখানে কিন্তু অনেক গেস্ট বসে আছে, সবাই গল্প করতেছে আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম পুরো ফ্ল্যাটটার। গেস্ট রুমের সাথে কিন্তু আরেকটা রুম আছে, ওইখানে কিন্তু ভাবি রেখেছে সুটকেস, তারপরে হচ্ছে ডিপ ফ্রিজ, তারপরে অনেক কিছু হাবিজাবি রেখেছে। আমার ভাবির ফ্ল্যাটটা কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। চলেন এখন আপনাদের সাথে শেয়ার করি ভাবি আমাদের জন্য কি কি আয়োজন করেছে। এই তো এখানে ভাবি আমাদের জন্য সাদা পোলাও রান্না করেছে, তারপর এটা হচ্ছে খাসির মাংসের রেজালা, তারপর এই তো এখানে রোস্ট, তারপর এখানে করা হয়েছে জর্দা, আর এখানে আবার সাদা পোলাও, আর এটা হচ্ছে গরুর মাংসের কোরমা সাদা করে করেছিল, আর এখানে হচ্ছে কাবাব করা হয়েছিল, আর সাথে তো কোল্ড ড্রিঙ্কস আছেই। তারপর এই তো টেবিলে খাবার দিয়ে দেওয়া হয়েছে। ফার্স্টে বসানো হয়েছিল আমার আব্বুকে, তারপর আমার মামাতো ভাই, খালতো ভাই, তারপর হচ্ছে আমার মামাতো বোনের হাজবেন্ডদের, তারপর আবার বসানো হয়েছিল আমার মামাতো ভাই, তারপরে হচ্ছে আমার 3টা ভাইয়ের বউকে বসানো হয়েছিল। আমার আরো 2টা ভাইয়ের বউ ক্যামেরার সামনে আসে না, লজ্জা পায়। তারপর আমরা সবাই বসেছিলাম। এখানে আছে আমার ভাই, তারপর হচ্ছে আমার মামাতো বোন, আমার ভাগ্নি, তারপর আমরা কয়েকজন এখানে খেতে বসেছিলাম। আমরা সব বোন
বোনেরা খেতে বসছিলাম, খাচ্ছিলাম, আর আমার ভাইয়া এখানে আমাদের সাথে দুষ্টুমি করতেছিল। আমরা খাওয়ার পর এখানে আবার বসছিল আমার খালাতো ভাই, তারপর আমার খালাতো বোন, তারপর আমার দুইটা ভাগ্নি ভাস্তি, তারপর হচ্ছে ভাইস্তা, সবাই একসাথে খেতে বসছিল। সবার খাওয়া দাওয়া শেষ, সবাই গল্প করতেছিল, সবাই সবার মতো। আর এখানে দেখেন আমার বাবাটা মাছের সাথে কথা বলতেছিল। আমার ভাইয়া ভাবি কিন্তু কুকুর পালে, বিড়াল পালে। এই তো কুকুর দুইটা, ওদের নাম হচ্ছে রাজা রানী। ওরা কিন্তু অনেক ভালো, অনেক শান্ত, আর ওরা কিন্তু সবার কাছে গিয়ে আদর নিচ্ছে। আমার ভাইয়ার বেডরুমে বসে আমার ভাগ্নিরা ভাস্তিরা, তারপরে হচ্ছে আমার ভাই বোনের জামাই, তারপর আমাদের বাচ্চারা বসে গল্প করতেছে। আমাদের চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে, সবার কাছ থেকে বিদায় নিয়ে তারপর আমরা চলে যাচ্ছি। তো আমরা লিফটে উঠে পড়েছি, কারণ আমাদের সাথে আমাদের বাচ্চা আছে, তাই আমরা সবার আগে চলে যাচ্ছি, সবাই এক এক করে পরে চলে যাবে। এই তো লিফট থেকে নেমে পড়লাম। আব্বু এখন গ্যারেজ থেকে গাড়িটা বের করবে, তারপর আমরা গাড়িতে উঠে চলে যাব। ভাইয়াদের বাসার নিচের গ্যারেজটা কিন্তু অনেক বড়। লাল কালার টি শার্ট পরা এটাই হচ্ছে আমার খালতো ভাই, আর এটাই হচ্ছে ভাইয়াদের বাড়ি। তো আমার ছেলের হাত ধরে নিচে নামছে। সবাই কিন্তু অনেক মজা করেছে, আর সবাই কিন্তু আমার বোনের বিয়ের মধ্যে সবার সাথে একসাথে দেখা হয়েছিল। তারপর এই তো এখন ভাইয়াদের বাসায় ইনভাইট করেছিল আমাদের সবাইকে, তারপর আবার দেখা হয়েছে সবার সাথে অনেক মজা করেছি, ভিডিও করেছি। এই ভিডিওগুলো না আমার পেজের মধ্যে স্মৃতি হয়ে থাকবে সব সময়। এই তো আমরা বাসায় চলে যাচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।